নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো সবার পছন্দের কাঠি গজা। দেখুন 5-6টা উপকরণ দিয়ে কি সহজেই কাঠি গজাটা বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখুন এবং বাড়িতে সহজেই তৈরি করে নিন। এই যে আমি ময়দা নিয়েছি এই বাটির 1.5 বাটি, 1 বাটি আর হাফ, আর চিনি নিয়েছি 1 বাটি, সাদা তেল 1 চামচ, ঘি নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, আর এটা বেকিং সোডা নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর একটু লবণ নিয়েছি। এ দেখুন, এবার প্রথমে লবণটা দিয়ে দেব, তারপরে ঘিটা দেব, আর দেব সাদা তেল দেব 2 চামচ, দিয়ে ময়দাটা ভালো করে ময়াম করে নেব। 2-3 মিনিট ধরে এইভাবে ডলে ডলে ময়দাটা ভালো করে ময়াম করে নিতে হবে। এই গজাগুলো সাধারণত মেলাতে পাওয়া যায়, মিষ্টির দোকানেও পাওয়া যায় কম, কিন্তু মেলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। খেতে দুর্দান্ত লাগে। আর এটা আর একটা যে সুবিধা আছে, একদিন বানিয়ে আপনি 10-15 দিন স্টোর করে রাখতে পারবেন, খেতে পারবেন। সেই জন্য এটা আমি কিভাবে সহজেই তৈরি করি দেখে নিন আর বাড়িতে তৈরি করুন। এই দেখুন বন্ধুরা, আমি ময়াম করে নিয়েছি। ঠিকঠাক ময়াম হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই যে এই ময়দাটা নিয়ে মুঠ করে দেখবেন, মুঠ হয়ে গেছে, আবার চাপ দিলে বালির মতো পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এই কালো জিরেটা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। কালো জিরেটা মিশিয়ে নিয়েছি, এবার বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নেব আবার ভালো করে। বেকিং সোডাটা মিশিয়ে নিয়েছি, এবার আমি 1 চামচ চিনি দিয়েও এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ দিতে হবে, মানে বেশি চিনি দেওয়ার দরকার নেই, চিনিটা আমার পরে দরকার হবে। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, ময়ামটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দিলে আবার নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করতে হবে। খুব শক্ত না, মোটামুটি আমরা যেরকম পরোটা তারপরে রুটি তৈরি করি তার থেকে একটু শক্ত হবে। এই দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম শক্ত করে একটা ডো তৈরি করতে হবে, খুব নরমও না খুব শক্ত না, মোটামুটি একটা ডো তৈরি করে আমি এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আর একটু মেখে নেব, মেখে লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় করে 4টে লেচি কেটে নিয়েছি, এবার আমি বেলে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি যেভাবে এই কাঠি গজাগুলো তৈরি করছি সেইভাবে তৈরি করবেন, খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, রুটিটা বেলে নিয়েছি, একবার একটু এরকম ভাঁজ করে তারপরে আবার একটু বেলে নেব। কারণ হচ্ছে দেখবেন গজা একটুখানি ভাঁজ ভাঁজ থাকে, সেটা করার জন্য এই ভাঁজ করে নিয়ে আবার একটু বেলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি রুটিটা বেলে নিয়েছি। এরকম পুরু করতে হবে, রুটি পরোটার মতো, অতটা পাতলা হবে না, এরকম পুরু করে এবার আমি এটাকে পিস করে নেব। এই 2 সাইড কেটে একটু সমান করে নেব। দুই সাইড কেটে সমান করে নিয়েছি, এবার মাঝ বরাবর কেটে নেব। এবার আমি মোটামুটি, খুব মোটা না, এরকম করে আমি কেটে নেব, গজার মতো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সব এক সাইজ করে আমি গজাগুলো কেটে নিয়েছি। এবার আমি এটা তুলে সবগুলো একই সাইজের করে বানিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, সব কটা গজা কেটে নিয়েছি। এবার তেল গরম করে ভেজে নেব। চলুন তাহলে ভাজা শুরু করি। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। বেশ খানিকটা তেল দিতে হবে, কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে। দেখুন বন্ধুরা, এতটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা লো টু মিডিয়ামে গরম করতে হবে। হাই ফ্লেমে গরম করলে কিংবা হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে গজাগুলো ভালো ভাজা হবে না। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার একটা একটা করে গজা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এরকম গরমেই দিতে হবে, আর এরকম মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তাহলে যত মিডিয়াম আছে ভাজা যাবে বেশ 4-5 মিনিট ধরে, তাহলে গজাটা তত খাস্তা হবে। দেখুন আমি এই কটা ছেড়েছি, সবগুলো একসঙ্গে ভাজবো না। দেখুন গজাগুলো সব প্রথমে ডুবে ছিল, এখন ভেসে উঠছে। আস্তে আস্তে করে মিডিয়াম আছে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজা লাগবে না, মোটামুটি সোনালি কালার ধরলেই নামিয়ে নিতে হবে। খুব লাল করে ভাজা যাবে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হচ্ছে। মিডিয়াম আছে, এইভাবে মিডিয়াম আছেই ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। যে এরকম সোনালি কালার আসলেই তুলে নিতে হবে। এটা তুলে নেব, পরের যেগুলো বাকি আছে সেগুলো সব একসঙ্গে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সব কটা ভাজা হয়ে গেছে। এটাও কিন্তু চায়ের সঙ্গে খাওয়া যায়, নোনতা খাবার হিসাবে। এবার চিনির শিরা বানাবো। দেখতে থাকুন বন্ধুরা, তেলটা ঢেলে নিই। এই যে 1 বাটি চিনি নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দেবো। এই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেবো। বেশি জল দিলে বেশিক্ষণ ধরে জাল দিতে হবে, সেই জন্য হাফ বাটি জল দেবো। একটা চটচটে শিরা তৈরি করব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা জাল হচ্ছে, দিয়ে দিচ্ছি একটু। এখনও জাল করতে হবে, একদম চটচটে চিনির শিরা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা হয়ে গেছে। কি করে বুঝবেন যে হয়ে গেছে? এই যে একটু এরকম করে দিয়ে, এই দেখুন, এই যে দেখুন, দেখেছেন একটা সুতো কেটে যাচ্ছে। এতে বুঝতে হবে যে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিই, এই যে একটু নিয়ে, ওই যে দেখুন সুতো কাটছে, হয়ে গেছে। এবার গজাটা দিয়ে দেব। জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, রেখে এটা 2-3 মিনিট নাড়তে হবে। গ্যাসটা কিন্তু অফ করা যাবে না, একদম মিডিয়ামে দিয়ে রেখেছি আমি। লো টু মিডিয়ামে গজাগুলো দিয়ে নাড়তে হবে, যাতে সব গজার গায়ে সমানভাবে চিনির শিরাটা লেগে যায়। দেখতে থাকুন বন্ধুরা, দেখুন চিনিগুলো পুরো লেগে গেছে, সাদা সাদা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, মানে সামান্য কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কি সুন্দর কাঠি গজা তৈরি হয়ে গেল বাড়িতেই। একদিন তৈরি করে আপনি 15 দিন 10 দিন 15 দিন স্টোর করে রাখতে পারবেন, খেতে পারবেন। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কত সুন্দর, চিনিগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন অল্প কিছু উপকরণ দিয়ে, বাড়িতে থাকাই সব উপকরণ দিয়ে কত কম সময়ের মধ্যে কতগুলো কাঠি গজা বানিয়ে নিলাম। বানাবেন আপনারা একবার, দেখবেন খুব ভালো লাগবে। আর একবার বানিয়ে আপনারা 10-15 দিন পর্যন্ত খেতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।